আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। মহিবুল হাসান চৌধুরী নওফেল, যদি কেউ বঙ্গবন্ধু সুসন্তান হয়ে থাকে, কি ইঙ্গিত করে, কি মানে কি বোঝাতে চাইলেন? দেখুন, তারা কি বুঝাতে চাচ্ছে বা এই ব্যক্তি কি বুঝাতে চাচ্ছে সেটা আমাদের কাছে কখনোই মুখ্য হওয়া উচিত নয়। এরা যে এই কথাটি বলেছে, এই ধৃষ্টতাটি দেখিয়েছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের জাতির পিতার নামে, আমাদের জাতির পিতাকে জড়িয়ে এইভাবে করে একটা বক্তব্য যখন এসেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এটা কিন্তু শুধুমাত্র এই গোষ্ঠীর মামুনুল হক এবং তার সাথে যারা জড়িত তাদের এই আজকের প্র্যাকটিস নয়। বাংলাদেশে যখন কোনো নতুন কোনো প্রযুক্তি এসেছে, কোনো নতুন কোনো ব্যবস্থা এসেছে, কোনো নতুন কোনো সামাজিক কোনো নীতি এসেছে যেটা এগিয়ে যাওয়ার জন্য, যেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সেগুলোতেও তারা বিরোধিতা করেছে। আর জাতির পিতার ভাস্কর্য, আমি মনে করি এটি একটি শুধুমাত্র ইস্যু। তারা এখন যেটা চাচ্ছে যে বাংলাদেশকে আমাদের যেই মূল নীতিগুলোর ভিত্তিতে এই দেশের সংবিধান দাঁড়িয়ে আছে, এই দেশের সমাজ ব্যবস্থা টিকে আছে, সেগুলোর প্রতি তারা আক্রমণ করার একটা আমরা যেটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি যে উসিলা খুঁজছে। এই উসিলাই এখন আমরা তাদের সর্বক্ষেত্রে দেখছি তারা প্রকাশ করছে। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এই যে আমাদের আলেম নামধারী একটি গোষ্ঠী, তারা একটা ওয়াজ দেখাক আমাদেরকে যেখানে তারা আমাদের দ্বীনে ইসলামের স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। প্রত্যেকটি জায়গাতেই তারা লৌকিক বিষয়গুলো নিয়ে শুধুমাত্র নিজেদেরকে সীমাবদ্ধ করছে। অর্থাৎ এটা স্পিরিচুয়াল বনাম রিচুয়ালের উপরে যাবতীয় তাদের সকল ফোকাস, কারণ রিচুয়ালের মাধ্যমে তারা তাদের সবকিছু টিকিয়ে রাখতে চায়, ধর্ম ব্যবসা টিকিয়ে রাখতে চায়, কিন্তু স্পিরিচুয়ালিটির কোনো কিছুর আশেপাশেই তারা নাই। এবং তারা যদি সত্যিকার অর্থে স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতো তাহলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, মনকে পবিত্র করার কথা বলতো, সাম্যের কথা বলতো। তাদের কোথাও কিন্তু সাম্যের কথা কোথাও তাদেরকে আমরা বলতে শুনি না। তাদেরকে বলতে শুনি নারী নেতৃত্ব হারাম, তাদেরকে বলতে শুনি নানান ধরনের প্রতিক্রিয়াশীল কথাবার্তা। তো তাদের কথা শুনে তো সমাজ চলবে না। আর এরা হচ্ছে অত্যন্ত নিম্নমানের আধ্যাত্মিকতা বিরোধী এবং লৌকিকতা সম্পন্ন তথাকথিত আলেম। সত্যিকারের আলেম কখনোই এই ধরনের আলোচনা করতে পারেন না।